বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্পেনাকেল একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আজকে ইংলিশ গ্রামার ক্লাসে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশন যতগুলো আছে সবগুলো প্রিপোজিশন নিয়ে অন্য একটি ক্লাসে আলোচনা করা হবে। আজকে মূলত এসএসসি পরীক্ষা প্রিপোজিশন নিয়ে কথা বলা হচ্ছে। যে ধরনের প্রিপোজিশনগুলো এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেই প্রিপোজিশনগুলো নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আজকের ক্লাসের পরে আশা করি 90% প্রিপোজিশন পরীক্ষায় কমন পড়বে। জেনারেল প্রিপোজিশনের পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আয়ত্ত করা যায় তাহলে সেক্ষেত্রে 100% পরীক্ষায় অ্যান্সার দেওয়া সম্ভব প্রিপোজিশনের ক্ষেত্রে। তো এসএসসি পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার এর গ্রামার অংশে প্রিপোজিশনে ভালো করার সবচেয়ে সহজ উপায় হলো সব নিয়ম মুখস্থ না করে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলোর ব্যবহার এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আয়ত্ত করা। নিচে এসএসসি পরীক্ষার কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করা হচ্ছে, যেরকম ইনের ব্যবহার। সাধারণত ভেতরে, বড় স্থান এবং সময় এর ক্ষেত্রে ইনের ব্যবহার হয়। আর পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে এই ইনের ব্যবহার। তো আমরা দেখি ইন কোথায় কোথায় আমরা ব্যবহার করব। বড় স্থান বা দেশের নামের আগে ইন ব্যবহৃত হয়, যেমন হি লিভস ইন ঢাকা, শি ইজ ইন বাংলাদেশ। কোনো কিছু ভেতরে বোঝাতে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। শিক্ষার্থীরা কোথায় আছে? ক্লাসরুমের ভেতরে আছে। আচ্ছা, সাল, মাস বা ঋতুর নামের আগে ইন বসে। আওয়ার এক্সাম উইল স্টার্ট ইন নভেম্বর। নভেম্বরের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে সাল, মাস এবং ঋতুর নামের আগে ইন বসে। ভবিষ্যৎ সময় বোঝাতেও ইন বসে, যেরকম আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার। আমি 1 ঘন্টার মধ্যে কাজটি শেষ করে দেব। তো এই গেল আমাদের ইনের ব্যবহার। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, বেশি পরীক্ষায় আসে ইন। সো ইনের ব্যবহারটা আমরা যদি এই 4টা পয়েন্ট আয়ত্ত করতে পারি ইজিলি এটার সমাধান করতে পারবো। এবার আসি অ্যাটের ব্যবহার। ছোট স্থান, নির্দিষ্ট সময় এবং দিক মানে ডিরেকশন বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। তাহলে ছোট স্থানের আগে, যেরকম হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ছোট স্থানের আগে অ্যাট বসে, বড় স্থানের আগে ইন বসে। তো যদি এরকম কখনো স্থান থাকে যে কম্পারেটিভলি দেখা যায় যে স্থানটি মানে জায়গাটা ছোট এবং যে জায়গার পরিধি বড়, সেটার ক্ষেত্রে ইন বসবে, যেটা ছোট সেটার ক্ষেত্রে অ্যাট বসবে। তো যদি এটা এভাবে লেখা হতো, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, তাহলেও হতো। কারণ কি? কারণ বাংলাদেশ এবং ঢাকার মধ্যে ঢাকা হচ্ছে ছোট। আশা করি আমি বুঝাতে পেরেছি। নির্দিষ্ট সময়ের আগে, তো সময় যদি নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে অ্যাট বসে, যেরকম আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 9 AM। আমাদের স্কুল 9টায় শুরু হয়। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে এখানে যেরকম বলেছি যে ভবিষ্যৎ সময় বোঝাতে ইন বসে, তো এখানে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, ইটস নট দ্য ফিক্সড টাইম। মানে এটা নির্দিষ্ট একটা সময় বোঝানো হচ্ছে না, 1 ঘন্টার মধ্যে কাজটি করে দেব, বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় যে 9টায় শুরু হবে। তো এই জন্য নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসে, আর ভবিষ্যৎ সময় বোঝালে তো ইন বসে, সেটা তো আমরা জানি। কারো দিকে তাকানো বা লক্ষ্য করা বোঝাতে, যেমন লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। তাহলে কোনো একটি বস্তু বা কোনো মানুষের দিকে তাকানো বা কোনো জিনিসের দিকে তাকানোর ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। বয়স বোঝাতে হি পাস্ট এসএসসি অ্যাট 16।
বয়স বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। সো ইন, অ্যাট, এরপরে আমাদের আছে হচ্ছে অনের ব্যবহার। অন মানে হচ্ছে উপরে, তাহলে কোনো কিছু উপরে দিন, তারিখ এবং নির্ভরতা বোঝাতে অন ব্যবহৃত হয়। যেমন কোনো কিছুর উপরে স্পর্শ থাকা বোঝাতে, আচ্ছা উপরে বলতে যদি হয় যেরকম দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে কি হচ্ছে, টেবিলের উপরে বইটি আছে। তাহলে অন দিয়ে সেটাকেই বোঝানো হয় যেটা কোনো বস্তুর সাথে সম্পর্ক নিয়ে উপরে আছে, মানে বস্তুটাকে স্পর্শ করে আছে। তাহলে টেবিলের সাথে কি হচ্ছে, বইটি টেবিলের উপরে আছে, মানে কি টেবিলের সাথে স্পর্শ অবস্থায় বইটি উপরে আছে, এই জন্য এখানে অন বসেছে। বার বা নির্দিষ্ট তারিখের আগে অন বসে। যেমন উই উইল মিট অন সানডে, মাই বার্থডে ইজ অন দ্য 10th of August। তাহলে বার বা নির্দিষ্ট তারিখের আগে অন বসে। কোনো বিষয়ের উপর বা কোনো কিছুর উপর নির্ভরতা বোঝাতে, যেরকম হি রোট অ্যান এসে অন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের উপরে সে একটি রচনা লিখছে। কাউ লিভস অন গ্রাস, গরু ঘাসের উপরে বাঁচে। এরপরে আছে টু এর ব্যবহার। কোনো দিকে গতি, উদ্দেশ্য বা সীমানা, যেমন কোনো নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাতে, মানে এটা গতিশীল অবস্থায় থাকতে হবে, নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাতে, যেরকম হি গোজ টু স্কুল এভরি ডে, তাহলে কি হচ্ছে, কোনো নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাতে টু বসে। উদ্দেশ্য, হি কেম হিয়ার টু মিট মি, তাহলে কোনো উদ্দেশ্য বোঝাতেও টু বসে, যেরকম হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, টু মিট মি, আমার সাথে দেখা করতে। পর্যন্ত বা সীমানা বোঝাতে দ্য ওয়াটার রোজ টু মাই নিজ। তাহলে পানি আমার হাঁটু পর্যন্ত এসেছে, তাহলে পর্যন্ত বা সীমানা বুঝাতে আমাদের টু ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছুর দিকে যাওয়া, কোনো উদ্দেশ্য এবং কোনো সীমানা বুঝাতে টু ব্যবহৃত হয়। ফর, ফর এর অর্থ হচ্ছে জন্য, তাহলে কোনো কিছুর জন্য বা সময়ের ব্যাপ্তি বুঝাতে ফর বসে, যেরকম কারো বা কোনো কিছুর জন্য বুঝাতে দিস গিফট ইজ ফর ইউ, এই উপহারটি তোমার জন্য। তা কোনো কিছুর জন্য বা কারোর জন্য বুঝাতে ফর ব্যবহৃত হয়। সময়ের ব্যাপ্তি, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আচ্ছা, পিরিয়ড অফ টাইম সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হয়ে থাকে, যেরকম ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কারণ যশোর ইজ ফেমাস ফর ডেট জুস, যশোর কেন বিখ্যাত? তাহলে ফর এর ব্যবহারটা আমরা দেখতে পারলাম। এরপরে হচ্ছে সিন্স এবং ফ্রম। হতে বা থেকে, নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বোঝালে পয়েন্ট অফ টাইম সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা ব্যবহৃত হয়। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বুঝালে, নির্দিষ্ট সময় থেকে শুরু হওয়া বুঝালে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বলেছে ইট হ্যাজ বিন রেইনিং, যে সময়ের ব্যাপ্তি, ফরটা কেন হচ্ছে, এখানে কিন্তু টাইমটাকে নির্দিষ্ট সময়টা বলা হয় না, এখানে শুধু বলা হয়েছে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। বাট এখানে আমি কিন্তু বলে দিয়েছি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। স্থান বা ব্যক্তি থেকে শুরু বোঝায়, দিস ট্রেন কামস ফ্রম চিটাগং, এই ট্রেনটি চিটাগাং থেকে এসেছে। তাহলে স্থান বা ব্যক্তি থেকে শুরু বোঝাতে ফ্রম বসে। অফ এর ব্যবহার, 7 নম্বর হচ্ছে অফ এর ব্যবহার। মালিকানা বা এর বোঝাতে, এই বইটি কার, এই বইটি রহিমের, তাহলে দিস ইজ দ্য বুক অফ রহিম, তাহলে এটা রহিমের বই।
ওকে, দ্য কালার অফ দ্য পেন ইজ রেড। কলমের রংটি লাল। তাহলে কোনো কিছুর এর বা মালিকানা বুঝাতে, উপাদান বুঝাতে অফ ব্যবহৃত হয়। কোনো উপাদান দিয়ে তৈরি বুঝাতে দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স, এই বাড়িটি ইটের তৈরি। তাহলে উপাদান বুঝাতে, এই ক্ষেত্রে উপাদান ইটের তৈরি, তাহলে এটা হচ্ছে কি অফ ব্যবহৃত হবে। কারণ বুঝাতে, বিশেষ করে রোগে মারা যাওয়া, হি ডায়েড অফ কলেরা। কারণ বুঝাতে হি ডায়েড অফ কলেরা। এখানে একটা জিনিস বলে রাখি, যেরকম এখানেও আছে কারণ বোঝাতে, যশোর ইজ ফেমাস ফর ডেট জুস। আবার এখানেও আছে কারণ বুঝাতে, বাট এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করে দেওয়া হয়েছে, বিশেষ করে রোগে মারা যাওয়া বা এ ধরনের বুঝালে আমরা অফ ব্যবহার করব। উইথ অ্যান্ড বাই, উইথ মানে দ্বারা, বাই মানে দিয়ে। ওকে, তাহলে মনে রাখার সহজ টেকনিক হচ্ছে ব্যক্তির দ্বারা হলে বাই, বস্তুর দ্বারা হলে উইথ। তো এই জায়গায় একটা মনে রাখার বিষয়টা কি, ব্যক্তির দ্বারা হলে বাই এবং বস্তুর দ্বারা হলে উইথ, বস্তুর সাথে উইথ এবং ব্যক্তির সাথে বাই। কোনো বস্তু বা হাতিয়ার দিয়ে কাজ করা, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। যেহেতু এটা বস্তু হলে কি হবে, উইথ। ওকে, কোনো ব্যক্তির দ্বারা কাজ করা, যেরকম দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, বাই। কোনো যানের মাধ্যমে যাতায়াত করা, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। মানে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। কিছু বোনাস টিপস আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের জন্য, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অনেকগুলো হয়ে থাকে। তবুও এসএসসি পরীক্ষার সাধারণ নিয়মের চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নির্দিষ্ট শব্দের পর নির্দিষ্ট প্রিপজিশন বেশি বসে। নিচে সবচেয়ে বেশি আসা 10টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া হলো। একটা হচ্ছে অ্যাবাইড বাই, উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস। অ্যাবজর্ব ইন, he is absorbed in thought. Accustomed to, I am accustomed to hard work. Afraid of, don't be afraid of the dog. Belong to মানে অধীন হওয়া বা কারো হওয়া, this pen belongs to me. Depend on নির্ভর করা, success depends on hard work. Die of রোগে মারা যাওয়া, হি ডায়েড অফ কোভিড-19। আর দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই অ্যাক্সিডেন্ট। যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে হয় ডাই বাই। আর দেশের জন্য হলে ডাই ফর। তো তিনটা জিনিস আমরা দেখলাম, একটা হচ্ছে যদি রোগে মারা যায় ডাই অফ, দুর্ঘটনায় মারা গেলে ডাই বাই, এবং দেশের জন্য মারা গেলে ডাই ফর। ডিফারেন্ট ফ্রম, দিস বুক ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। ইন্টারেস্টেড ইন মানে আগ্রহী, শি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। কাইন্ড টু দয়ালু, বি কাইন্ড টু অ্যানিমেলস। তো আমি মোটামুটি এই কয়টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিয়েছি। যে যত বেশি প্র্যাকটিস করবে তার প্রিপজিশনের ক্ষেত্রে দক্ষতা তত বেশি বাড়বে। এছাড়া প্রিপজিশনের আরও যে রুলসগুলো আছে, যত প্র্যাকটিস করা যায় তত জ্ঞান অর্জন করা ভালো। তবে এই রুলসগুলা, এই কয়টা রুলস যদি ফলো করা যায়, অবশ্যই 85 থেকে 90% মার্ক কমন পড়বেই প্রিপজিশনের ক্ষেত্রে। আজকের মতো প্রিপজিশনের ক্লাস এখানে শেষ। প্রিপজিশনের একটি বিস্তারিত ক্লাস নিয়ে খুব শীঘ্রই স্পিনাকেল একাডেমির পক্ষ থেকে আমি হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। Spinacle Academy. Build your skill with Spinacle Academy.